তুমি কে মা? তোমার বৌমা। কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে, কোনো উঠোন ঝাড় দেওয়া হয়নি? কাল থেকে বড় একটু উঠোন ঝাড় দিবা। আমি সকালে একটু তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো, কথাটা মাথায় থাকে জেনে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক, তাড়াতাড়ি ঝাড় দাও। এই তুমি কোথায় যাচ্ছো? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে শুধু বাড়ি চলে আসবা, কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ও গো, এটা দেখো কে এসছে। ভাই এতদিন পর, ভালো আছো তো? কখন আসলা? এসেছে অনেকক্ষণ আগে। আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে থাকো কেন? ওয়াইসের গাড়ি লাগে। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। আরে মা থাক থাক, আমার সাথে দুষ্টুমি করে না। জানো বোন, বাড়ি পৌঁছে তোমাদের কথা বলতে লেগেছে। আমাদের বাবা আমাদের উপর মায়া থাকবে না তো তোমাদের উপর মায়া থাকবে নাকি? চলো মা, আর তোমাকে মায়ের বাড়ি যেতে দেবো না। এবার একবার বিয়ের কাজে সেরেই ফেলবো। বোন বাবু কোথায় গেছে? সেই ছোটবেলায় দেখেছি বাবুকে, এখন দেখতে কেমন হয়েছে? বিদেশ থেকে পড়ে এসে আমাদেরকে বোকা বানানো। দাঁড়া, শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন, কি হলো ভাবি? তুই না এসছে? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তো। ভাবি ও দেখতে কেমন হয়েছে? ভালো। কিরে রোহন, কোথায় যাচ্ছিস? দেখা করতে আজ 12 বছর দেখিনি। ওকে দেখার লেগে আমার মনটা ছটফট ছটফট করছে। বাবা, তোর তো দেখছি পিড়ি থাকবে রে, উঠলে পড়ছে। শোন শোন, অত ব্যস্ত হলে হবে না। না না ভাবি, আমি যেভাবে বলছি সেইভাবেই তোকে চলতে হবে। তুই যে রোহন, ও যেন জানতে না পারে। বেলা 12টা বেজে গেল, ও মাঠ থেকে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আর আসার সময় হয়ে গেছে। ভাবি, ও দেখতে কেমন হয়েছে? ওই তো চলে এসছে, নিজের চোখেই দেখিলাম। বলো ভাবি। ও তো হেনা, ওদিকে কি দেখছো? কোনটা রোহন? এ দেখো না, এইটা। তুই না ভালো আছো?